আমার প্রিয় ভাইয়েরা, জালেমদেরকে ব্যর্থ করেন আল্লাহ নিজে। ইসলামের ইতিহাস তাই বলে। আপনি 5000 বছরের ইতিহাস পড়েন, আপনি দেখবেন যে কোন জালেম পৃথিবীতে সফল হতে পারে নাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম সফল হয় না। এই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে, কোরআন নাজিল হলো যখন তার 2500 বছর আগে নমরুদ পৃথিবীতে জন্ম নিয়েছিল। কোরআন নাজিলের 2500 বছর মানে আজ থেকে 4000 বছর আগে নমরুদের জন্ম। সেই নমরুদের লাঞ্ছিত হয়েছে, ওই আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? কোরআনে আছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এই নমরুদের কথা কোরআনে আছে। এই জালেম ইব্রাহিম আলাইহিস সালামের উপর কি জুলুমটা না করলো, এক পর্যায়ে জ্বালায়া পোড়ায়া মারার জন্য ইব্রাহিমকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত নমরুদ সফল না ব্যর্থ? জুতার বাড়ি খাইয়া মরছে। ফেরাউনের আলোচনা তো কোরআনে যে কতবার আসছে নাম ধরে, সুবহানাল্লাহ, আল্লাহ কত বলেছেন বারবার। এবং ফেরাউনের লাশটা আজকের পৃথিবীর উপর এখনো আছে না নাই? আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, এটা নিদর্শন বানায় আল্লাহ রাখছে। মিশরের কায়রোর জাদুঘরে আমিও গিয়েছি, ফেরাউনের লাশ দেখে আসছি নিজের চোখেই, এখনো শটান শুয়ে আছে জমিনে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী প্রজন্মের জন্য তোকে আমি নিদর্শন বানাবো। 3100 বছর পানির মাঝে ভাসমান ছিল, বাহারে আহমারে, পানিতে গলে নাই, পচে নাই, তিমি হুঙ্গরে খায় নাই। আল্লাহ লাশ রেখে দিয়েছে পৃথিবীর মানুষ যেন দেখে শিখে যে সে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। মূসাকে মারতে গেছিল আল্লাহ, পানির ডুবে আছে, সে আল্লাহ এখনো আছে না নাই? আবু জাহেল রাসূলের উপর অত্যাচার করছে, মক্কায় থাকতে দেয় নাই, যুবকদেরকে বলেছে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আজকের রাতে, হিজরতের রাতের ইতিহাস আমরা সবাই জানি। প্রিয় নবীজিকে আল্লাহ নিরাপদে নিয়েছেন মদিনা, কিন্তু সে সেখানে গিয়ে আক্রমণ করছে। আল্লাহ বদরের দিন দুজন বাচ্চার হাতে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। কোন জালেম সফল হয় না। 5 তারিখও দেখেছি, এই 15 বছর যারা আলেমদের উপর জুলুম করেছে এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। আপনারা দেখেছেন ফেসবুকে, রান্না কেডা খাইলো কেডা, কাপড় নিয়েও পালাইতে পারে নাই, যেটা পরনে ছিল ওইটা লইয়া পালাইছে। পরে পোলা পাঞ্জায় আলমারি খুইলা খুইলা কাপড় মানুষের দেখাইছে না, এমন কাপড় যেটি নামও নেওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, জালেমরা কখনো সফল হয় না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেলরা বলল, কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। আল্লাহর নবী 13টা বছর মক্কায় কাটানোর পরে আল্লাহর ইশারায় হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পথে প্রিয় নবীজি ভাবেন, যদি মদিনায় গিয়ে দেখি ওখানে সংসদে আরেক আবু জেহেল বসে আছে, তাহলে হিজরত করে লাভ কি? হিজরত করে লাভ কি? কারণ কোরআন বিজয়ের জন্য তো কোরআনকে জায়গা মতো নিতে হবে। বিজয়ী কোরআন তখনই হবে, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত নয়। কোরআন তখনই বিজয় হবে যখন আইনের জায়গায় কোরআনকে পৌঁছানো যাবে।